শুরু হয়েছে। নমস্কার, আজ আমরা WBPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে এসেছিলাম নবান্নে আমাদের কিছু দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়ার জন্য। দু জায়গায় ডেপুটেশন জমা দেওয়ার ছিল, একটা হচ্ছে চিফ সেক্রেটারি আর একটা P&AR ডিপার্টমেন্টে, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা গিয়েছিলাম সেই সকাল থেকে লাইন দিয়ে, ওখানে ভিতরে আমরা কোনোভাবে গিয়েছি। আমরা 4 জন প্রতিনিধি এসেছি, আমরা 3 জন আর সজিত, 4 জন আমরা এসেছি, জমা দিয়েছি। তো কী কী বিষয়বস্তু ছিল, আমরা কী কী ব্যাপারে ডেপুটেশনটা জমা দিয়েছি সেই ব্যাপারে চাইবো। সব্যসাচী, তুমি কিছু বলো, কী কী ডিপার্টমেন্টে? আমাদের P&AR ডিপার্টমেন্টে গেছিলাম। আমাদের একটা অনেকগুলোই দাবি আছে, তার মধ্যে এক হলো 2024 সালে এক্সামে WBPSC যেটা WBCS তার কোনো নোটিফিকেশান হয়নি, 23-এ রেজাল্ট আউট হয়নি ফিলিংসের, তার সাথে এই যে হয়ে যাওয়া ফুড এসআই এক্সামটা হয়েছে, তার প্রত্যেক 6টা শিফটের পরীক্ষার প্রশ্ন পুরো আউট। তাই জন্য আমরা চাই এরপরে মিসলেনিয়াস বা আদার্স ক্লার্কশিপ যে এক্সামগুলো আছে এগুলো যেন 1 শিফটে করতে হবে, দরকার হলে ভেন্যু বাড়ানো হোক, বাট এক্সামগুলো যেন স্বচ্ছভাবে হয়, একটা শিফটের যেন প্রশ্ন আউট না হয়, এগুলো আছে। আর একটা জিনিস আমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপার একটা ছিল, সেইটা একটু দেখেছি। আর কি কি আছে আমি তো সব বললে হবে না, কিছু আমাদের আরও বান্ধবীরা আছে, বলে দাও বাকিটা। এছাড়া আমাদের ওবিসির জন্য যে একটা এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে ছিল, সেইগুলো যাতে ঠিক সেগুলোকে উপলক্ষ করে যেন কোনো পরীক্ষার কাজ যেন আটকে না থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা ডেপুটেশন নিয়েছি। এছাড়াও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে যে রিক্রুটমেন্টগুলো হওয়ার কথা ছিল, বিজ্ঞাপন বের করার কথা ছিল, সেটা যেন খুব তাড়াতাড়ি করা হয়, সেটা সম্পর্কেও একটা ডেপুটেশনে দেওয়া হয়েছে। আর কিছু শেষে বলে তো এখন আমরা কিছু রিপ্লাই পাইনি, আমরা ফোন নাম্বার দিয়ে এসেছি চিফ সেক্রেটারিকেও। আমরা যে ডেপুটেশন জমা দিয়েছি তার অফিসে থাকে, তার সঙ্গে কথা হয়েছে। চিফ সেক্রেটারি আমাদের সাথে কথা বলেননি, আমরা অনেক চেষ্টা করেছি। উনি 13th ফ্লোরে থাকেন, তো আমরা চেষ্টা করলাম ওখানে যাওয়ার, কথাও বললাম, তো না, আমাদের ওই 7th ফ্লোর পর্যন্ত যেতে দিয়েছে, সেখানে আমরা জমা দিয়েছি। তো ওনার অফিসে একজন থাকে, তার সাথে কথা হয়েছে, বললো যে হ্যাঁ উনি এগুলো পড়বেন এবং রিপ্লাই দেবেন। আমরা ফোন নাম্বার, ইমেল এগুলো দিয়ে এসেছি। আর P&AR ডিপার্টমেন্টেও সেম দাবিগুলো তো কী কী ছিল বললেন, সব কিছুই পঞ্চায়েতের ব্যাপারে। আর ওবিসি মামলার জন্য আটকে যেন না থাকে, পরবর্তী পরিচালনা স্বচ্ছভাবে হয়, যাতে ভেন্যু বাড়ানো হয়। ডেপুটেশন কপিটা আমরা পাঠিয়ে দেবো, দেখে নেবে। তো আমরা এই রিসিভ কপিটা পেয়েছি, দেখি রিসিভ কপিটা। এই যে ডেপুটেশন ছিল, এই যে চিফ সেক্রেটারি দেখছেন, এটা আমরা চিফ সেক্রেটারিকে জমা দিয়েছি, আর একটা যেটা দিয়েছি হচ্ছে P&AR ডিপার্টমেন্টে, এটা P&AR ডিপার্টমেন্টে। এইটা একটা আমরা একই জিনিস দুবার হয়ে জমা দিয়েছি। আমি এক জায়গায় জমা দিয়েছিলাম এবং ওদেরকেও বলি যে আবার একবার তারা আলাদাভাবে আইডি বানিয়ে যায় এবং সেখানে জমা দেয়। যদি হয়তো দুটোর মধ্যে একটা চোখে পড়ে, একই জায়গায় জমা দিয়েছি কিন্তু আলাদাভাবে জমা দেওয়া হয়েছে। তো এখন আমরা উত্তরের আশায় থাকবো, দেখা যাক কি হয়, জানি না কি হবে। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে সিঙ্গেল শিফটে বা অন্তত 2টো শিফটে এক্সামটা করানো যায়, PSC ক্লার্কশিপ, এবং পরীক্ষাগুলো স্বচ্ছভাবে হয়, এটুকুই। তো এরপর পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেবো, যেগুলো জেলা ডেপুটেশন সব জায়গায় দেওয়া হবে। তো আজ আমরা এই 4 জন এসেছিলাম নবান্ন থেকে, আমরা 3 জন, আর এই যে শুভজিৎ। ঠিক আছে, বেশ, তো আজকের মতো টাটা।